In this video, I'm going to take my last 6 years of experience on YouTube. In this video, I'm going to tell you which channels are not worth starting. In this video, I'll be showing you 4 different types of hooks. ওকে, এইসব টিপিক্যাল কথা দিয়ে যদি ভিডিওর ইন্ট্রো স্টার্ট হয় তাহলে আমি ডেফিনেটলি এই অংশটা ফরওয়ার্ড করে দেব। আর যদি ভিডিওটা কোনো এস্টাবলিশড ইউটিউবারের না হয় তাহলে বিরক্ত হয়ে হয়তো ভিডিওটাই স্কিপ করে দেব, কারণ ভিডিওটার টাইটেল এবং থাম্বনেইল অনুসারে এই ধরনের ইন্ট্রো কাইন্ড অফ অর্ডিনারি। So maximum of the viewers will skip this part. So what's the problem and what kind of deal it is? Let's find out. যে কোনো ইউটিউব ভিডিওর প্রথম 30 সেকেন্ডস অলওয়েজ ক্রিটিক্যাল। এটা সবসময় ভিউয়ারদের তরফ থেকে সবচেয়ে ওভার পাওয়ার ডিক্লাইন, যা আপনার ভিডিওর জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এটার গুরুত্ব যে কতটা তা বুঝতে পারবেন স্পেসিফিক এই অংশটার জন্য ইউটিউবের একটা ট্র্যাকিং রয়েছে। ভিউয়ারদের মধ্যে যারা এই অংশটা পার করে যাবেন তারা সাধারণত ভিডিওটার বেশিরভাগ অংশই দেখবেন, যা ভিডিওটার রিটেনশন বাড়াবে এবং ওয়াচ টাইমও তার কারণে বেড়ে যাবে। আমার চ্যানেলের ভিডিওগুলোর প্রথম বড় ভুলটাই ছিল এটা, আর এখান থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি তা হলো ক্রিয়েট এ ভিডিও হুক। ওকে, এটা কোনো ফিশিং হুক না, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। এই হুকের কথা বলাটা খুব সহজ, কিন্তু এটা এক্সিকিউট করা এ লিটল বিট ট্রিকি। আমি নিজেও ব্যাপারটা এখনো শিখছি এবং যত বেশি শিখবো আমার ভিডিওর পারফরমেন্স তত ভালো হবে। The principle of a video hook is that you should reinforce what you promised in the title and the thumbnail. এবং ভিডিওর বাকি অংশে কি থাকছে কোনো কিছু রিভিল না করে তার কিছুটা হিন্ট দেওয়া। এই অংশে যতটা সম্ভব ভিউয়ারদের জন্য অ্যান্টিসিপেশন এবং কিউরিওসিটি প্রডিউস করতে হবে। ওকে, কথাগুলো শুনে খুবই ক্লিশে মনে হতে পারে, তবে অনেকগুলো ভিডিও তৈরি করার পর আমার সবচেয়ে বড় লেসন ছিল এটা। অ্যান্ড ইউ ক্যান কাউন্ট অন মি। এখানে আরেকটা ব্যাপার সামনে আসছে, তা হলো ক্লিক বেইট। কোনো ভিউয়ারই ক্লিক বেইট পছন্দ করবেন না। ইন্টারেস্টিং হুক তৈরি করতে গিয়ে থাম্বনেইল বা টাইটেলে যদি ক্লিক বেইট করা হয় তাহলে তা লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, ইউটিউব কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট সম্পর্কে জানে, তা কেবলমাত্র মেটা ডাটা দিয়ে নয়। তার অ্যালগোরিদম সেটআপ এতটাই অ্যাডভান্সড যে ভিডিওতে আপনি কি ডেলিভার করছেন তা ইউটিউব খুব ভালো মতো বুঝতে পারে। প্রথম কয়েকটি ভিডিও আপলোড করার পরই ইউটিউব এটা নোটিস করে ফেলবে যে আপনার ভিডিওতে কি আছে। আপনি যদি ক্লিকবেট করেন, অর্থাৎ থাম্বনেইল এবং টাইটেলে যেটা বলছেন তা যদি ভিডিওতে ডেলিভার না করেন, তাহলে ইউটিউব আপনার ভিডিওর রিকমেন্ডেশনটা লিমিটেড করে দেবে। আমার চ্যানেলটা টিউটোরিয়াল বা এডুকেশনাল চ্যানেল। বড় ইউটিউবাররা এটা সম্পর্কে কি বলে জানেন? ভিউয়াররা যেটা জানতে চান ক্লিয়ার অ্যান্ড সিম্পল ভাবে তা প্রেজেন্ট করুন। আমিও আমার চ্যানেলের প্রথম দিকে এটাই ভাবতাম এবং সেভাবেই ভিডিওগুলো রেডি করতাম। তবে এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে পারলে তা ভিডিওর জন্য খুবই বেনিফিশিয়ারি হতে পারে। ইমোশনাল রেসপন্সকে ট্রিগার করা, তাতে আপনার ভিউয়ারদের কিউরিওসিটি, এমপ্যাথি এবং এক্সাইটমেন্ট গ্রো করবে। কারণটা হলো এডুকেশনাল চ্যানেলগুলোতে সাধারণত ক্যাজুয়াল ভিউয়ার বেশি থাকে। যারা খুব স্পেসিফিক কোনো কিওয়ার্ড সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাবেন তারা হচ্ছেন ফর্মাল ভিউয়ার। আর যেহেতু আমার চ্যানেলটি ছোট, তাই এখানে এসইও করে ভিউয়ার আনা কিছুটা কষ্টের, তাই ক্যাজুয়াল ভিউয়ারদের উপর ডিপেন্ড করাটাই সবচেয়ে ভালো। আর তারা ভিডিওতে তখনই কানেক্ট ফিল করবেন যখন আপনি এই ফার্স্ট 30 সেকেন্ডস তাদের হুক করতে পারবেন। তাই এক্ষেত্রে সিম্পল এবং ক্লিয়ার থাকা অবশ্যই ভালো, তবে তা একটু ডিফারেন্ট ওয়েতে এক্সিকিউট করতে হবে। একদম জেনেরিক ওয়েতে ভিডিও স্টার্ট করে ক্যাজুয়াল ভিউয়ারদের অ্যাট্রাক্ট করা ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মোটেও সহজ কোনো কাজ নয়। ইটস অবভিয়াস, বিকজ আমি বা আপনি যে টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, বড় ইউটিউবাররা অনেক আগেই এই ধরনের ভিডিও তৈরি করে রেখেছেন, তাই অডিয়েন্সরা তাদের ভিডিও ছেড়ে আমাদেরটা কেন দেখতে আসবেন? এক্ষেত্রে ইমোশনাল রেসপন্সটা ট্রিগার করার চেষ্টা করতে হবে, যেমন আমি কি ভুল করলাম বা কোনটা আমার করা উচিত ছিল, এই ধরনের কিছু ফ্রেজ। জেনুইন ইমোশন ডেফিনেটলি রেজোনেট ইয়োর টার্গেট অডিয়েন্স। দিস ইজ নট ফেক, দিস ইজ রিয়েল ফ্যাক্ট ফর স্মল ক্রিয়েটর। তো আপনি যদি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এই ব্যাপারগুলো নিয়ে কি ভাবছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।